আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। শুনতে পাচ্ছ আমার কথা? জি মারিয়া, স্যার। জি স্যার। লুবাবা, মেঘা, মিতানুর রহিমা, নাফিসা, নাইমা, তানজিমুল ইসলাম, ইউসরা, অদ্রিতা, ফাতেমা, এগুলো আছে আমাদের সাথে। তারপরে একটা মেঘা, মারিয়া। তো 5.1 অনুশীলনের প্রায় সবগুলোই হয়ে গেছিল, শুধু বাদ আছে 24 নাম্বার। তো 24 নাম্বারটা দেখে আমরা আজকে 5.2 শুরু করব। তো 24 নাম্বারটা একটু খেয়াল করো, বিভিন্ন কারণে একটু আলোটা কম দেওয়া লাগছে, একটু কষ্ট হবে দেখতে। ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার। একটু বোঝার চেষ্টা করি। এটা ধরি আমরা নিউ মার্কেট, আর এটা হচ্ছে গাবতলী, দূরত্ব 12 কিলোমিটার। এন হচ্ছে ঢাকার নিউ মার্কেট, জি হচ্ছে গাবতলী। নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার। সজল নামের এক ব্যক্তি নিউ মার্কেট থেকে রিকশায় 6 কিলোমিটার বেগে এবং কাজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘন্টায় 4 কিলোমিটার বেগে গাবতলীর দিকে রওনা হলো। তাহলে নিউ মার্কেট থেকে একজন রওনা দিয়েছে গাবতলীর দিকে রিকশায় চড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিউ মার্কেট থেকে একজন রিকশায় চড়ে ঘন্টায় 6 কিলোমিটার বেগে রওনা দিয়েছে সজল। সজল হচ্ছে ঘন্টায় 6 কিলোমিটার, 6 কিলোমিটার হচ্ছে পার ঘন্টা, এটা সজল এস। আবার একই স্থান থেকে কাজল পায়ে হেঁটে রওনা দিয়েছে 4 কিলোমিটার বেগে। কাজল হচ্ছে 4 কিলোমিটার বেগে পায়ে হেঁটে, একজন রিকশায়, একজন পায়ে হেঁটে। সজল গাবতলী পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো। সজল কি করলো? এখান থেকে গাবতলী চলে গেল। গাবতলী চলে যাওয়ার পরে 30 মিনিট বিশ্রাম নিল। 30 মিনিট বিশ্রাম নেওয়ার পরে আবার সে রওনা দিয়েছে গাবতলী থেকে এইদিকে। আর এ পায়ে হেঁটে যাচ্ছে, ঠুক 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 করে যাচ্ছে। আর এই একবার ও পাশে গিয়ে পৌঁছে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার এদিকে রওনা দিয়েছে। দুজনের এই যে এখানে দেখা হয়েছে। কোন জায়গায় দেখা হয়েছে? কোন জায়গায় দেখা হয়েছে দেওয়া নাই। নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে এটা বের করতে হবে, যে নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে। তো আমরা প্রথমে ধরে বের করি যে সজল ওই পাশে যে গেল, এটা কত মিনিট সময় লাগবে। সজলের গাবতলী যেতে সময় লাগবে হচ্ছে, এটা এস বাই ভি। এস হচ্ছে 12 আর ভি হচ্ছে 6, তার মানে 2 ঘন্টা সময় লাগবে। সজলের গাবতলী যেতে সময় লাগবে কতটুকু? 2 ঘন্টা। এটাকে বোঝা গেছে বিষয়টা? এই যে এন থেকে জিতে গেল সজল 12 কিলোমিটার পথ 6 কিলোমিটার বেগে গেল ঘন্টায়। তাহলে এস বাই ভি, 12কে 6 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা সময় লাগলো সজলের গাবতলী যেতে। সজল গাবতলী যাওয়ার পরে আবার কি করলো? গাবতলী যাওয়ার পরে 30 মিনিট সেখানে বিশ্রাম নিল। বিশ্রাম নিল। 30 মিনিট বিশ্রাম নিল। তাহলে মোট কয় মিনিট হলো? 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা।
মোট 2.5 ঘন্টা সময় কিন্তু লাগলো। 2.5 ঘন্টা পরে আবার সে এখান থেকে রওনা দিছে। এখন দুইজন এইভাবে আছে। মনে করো যে কোন জায়গা থেকে বলছে উত্তর বের করতে হবে, নিউ মার্কেট থেকে। মনে করি যে নিউ মার্কেট থেকে x কিলোমিটার দূরে তাদের দেখা হলো এই জায়গাতে, ও বিন্দুতে। তাহলে গাবতলী থেকে কত হবে? গাবতলী থেকে হবে হচ্ছে 12 মাইনাস এক্স। ধরি নিউ মার্কেট থেকে বা x কিলোমিটার দূরে ও বিন্দুতে তাদের সাক্ষাৎ হলো। তাহলে গাবতলী থেকে দূরত্বটা কতখানি? অতএব গাবতলী থেকে দূরত্ব 12 মাইনাস এক্স কিলোমিটার। এখানে হচ্ছে x কিলোমিটার, 12 মাইনাস এক্স। একটু বুঝতে হয়তো বা সমস্যা হচ্ছে লেখাগুলো। এখন আমাদের দেখতে হবে যে এই x কিলোমিটার যেতে কতটুকু সময় লাগলো, আর 12 মাইনাস এক্স কিলোমিটার আসতে কতটুকু সময় লাগলো। এই x কিলোমিটার কে গেল? সজল। সজল না, এখন এই যে কাজল গেল। কাজল কিন্তু গেল হচ্ছে যে এতটুকু। তো কাজলের এক্স ওই ও বিন্দুতে যেতে সময় কত লাগবে? কাজলের ও বিন্দুতে যেতে সময়, এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে সজল ওখানে 2 ঘন্টায় গিয়ে আবার আধা ঘন্টা রেস্ট, 30 মিনিট রেস্ট নিল। মোট 2.5 ঘন্টা সময় পরে কিন্তু সে রওনা দিল। তার হিসাবটা 2.5 ঘন্টা পর থেকে হবে। কিন্তু কাজল তো সেই আগে থেকেই এই একই রাস্তাতেই আছে। তার মানে কাজলের সময় 2.5 ঘন্টা যোগ হবে। 2.5 ঘন্টা তো তার লাগলোই। আচ্ছা, 2.5 ঘন্টাটা পরে তাহলে কাজলের এখানে এইটুকু যেতে সময় লাগলো হচ্ছে, না 2.5 ঘন্টা হিসাব পরে কাজলের ও বিন্দুতে যেতে সময় লাগবে হচ্ছে x/6 এত ঘন্টা। x/6 ঘন্টা সময় লাগবে। এই দূরত্বটা হচ্ছে x, আর তার 6 না, এটা 4, কাজলের বেগ 4, x/4 ঘন্টা সময় লাগবে এইটুকু। এন থেকে ওতে গেল কাজল, x কিলোমিটার দূরত্ব, আর তার বেগ হচ্ছে 4, তাহলে x/4। আর সজলের ও বিন্দুতে যেতে সময়, মানে ওই পাশ থেকে আসা একবারে ও বিন্দুতে যেতে সময় কত? তার কিন্তু এর আগে 2.5 ঘন্টা সময় পার হয়েছে। 2.5 ঘন্টা সময় পার হয়েছে, তার সাথে প্লাস আর কতটুকু সময় লাগলো? এখন এই 12 মাইনাস এক্স ডিভাইডেড বাই 6, এটা বোঝা গেছে বিষয়টা? 2.5 ঘন্টা প্লাস 12 মাইনাস x/6 কেন? এটা কথা বলা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তুমি বুঝতে পারছো, অন্য সবাই বুঝতে পারছো কি? জি স্যার। ইয়েস স্যার। এখন এই দুইটা সময় কি সমান হবে না? কারণ ও বিন্দু তাদের দেখা সাক্ষাৎ হয়েছে। তার মানে এখান থেকে যতটুকু সময় সে ওতে গেছে, এ এস মানে সজল ওপারে গিয়ে আবার কিন্তু রেস্ট নিয়ে আবার আসা একই সময়। তাহলে প্রশ্ন মতে এই দুটা সমান হবে। প্রশ্ন মতে x/4 ইকুয়াল টু 2.5 প্লাস 12 মাইনাস x/6, এইটা হবে প্রশ্ন মতে। এটাকে সমাধান করলে উত্তর চলে আসবে
স্যার আড়াইকে ভগ্নাংশ করলে হয় না? ভগ্নাংশ করে দেবো আড়াইকে, তাহলে x/4 ইকুয়াল টু এখানে হবে 25/10। আচ্ছা 5 দিয়ে কাটলে একবারে হয় তোমার 5/2 প্লাস 12 মাইনাস x/6। এখন এটাকে লসাগু করতে হবে। x/4 ইকুয়াল টু এখানে লসাগু করলে হবে 6 লসাগু 15 প্লাস 12 মাইনাস এক্স। 15 আর 12 হচ্ছে 17, 6 দিয়ে গুণ, তাহলে 6x ইকুয়াল টু 17কে আবার 4 দিয়ে গুণ, 4 17, 17 না 27? ও 27, 4 27 কত হয়? 4 27 108 মাইনাস 4x, তাহলে 10x ইকুয়াল টু 108, অতএব x ইকুয়াল টু 10.8 কিলোমিটার, তাই না? Yes, sir. 10.8 কিলোমিটার, ঠিক আছে উত্তর। আর গাবতলী থেকে দূরত্বটা হবে হচ্ছে 1.2। আচ্ছা আমি আরেকবার বলছি, বিষয়টা খেয়াল করো, অনেকে পরে আসছে, পুরো ঘটনার আগে বুঝো। দুইজন, তাদের একজনের নাম সজল, আরেকজনের নাম হচ্ছে কাজল। দুইজন সজল এবং কাজল একসাথেই রওনা দিয়েছে। এই এন হচ্ছে নিউ মার্কেট, ঢাকার নিউ মার্কেট থেকে রওনা দিয়েছে। যাবে কোথায়? দুইজনই যাবে গাবতলী। একজন রওনা দিয়েছে, যে সজল, যেটা এস মানে সজল, সজল রওনা দিয়েছে 6 কিলোমিটার বেগে রিকশাতে, একটু বেগটা বেশি, 6 কিলোমিটার বেগে। আর কাজল রওনা দিয়েছে হেঁটে 4 কিলোমিটার বেগে। তো দুইজন যাচ্ছে, তো একজন তো চলে যাবে আগে, তাই না? একজন আগে চলে যাবে। সজল আগে যাবে না কাজল আগে যাবে? সজল। সজল আগে যাবে। সজল কি হয়েছে, সজল ওই পাশে গেছে, যাওয়ার পরে দেখে যে কি ব্যাপার, কাজল এখনো আসছে না। তো সে 30 মিনিট মানে আধা ঘন্টা সময় আবার রেস্ট নিয়েছে, রেস্ট, যে দেখি আধা ঘন্টার মধ্যে কাজল আসে কিনা। আধা ঘন্টা সময় রেস্ট নেওয়ার পরেও দেখে যে কাজল আসেনি, কারণ কাজল হেঁটে যাচ্ছে, আর ও মনে করো জানে না মনে হয় যে হেঁটে আসছে কিনা। দুজন একসাথে যাওয়ার কথা। তো আড়াই ঘন্টা, কি বলে তোমার, 2 ঘন্টা প্লাস আরো 30 মিনিট সময়, অর্থাৎ আড়াই ঘন্টা সময় এই গাবতলীতে অতিবাহিত হলো, যাওয়া এবং ওই গাবতলীতে রেস্ট নেওয়া সহ। দেখলো যে এখনো কাজল আসেনি। কাজলের কি হলো, হারাই গেল নাকি, পথের মধ্যে কিছু হলো কিনা। সে আবার কি করেছে, ব্যাক করেছে পিছন দিকে একই বেগে, আরেকটা রিক্সা নিয়ে সে এদিকে ব্যাক করেছে, বুঝছো? সজল আবার ওখানে যে আড়াই ঘন্টা পরে 30 মিনিট রেস্ট, 2 ঘন্টা যেতে এবং 30 মিনিট রেস্ট নিয়ে আবার এদিকে রওনা দিয়েছে। দুজনের দেখা হয়েছে কোথায়? ও বিন্দুতে। ও বিন্দুতে দুজনের দেখা হয়ে গেছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা এখন আমি কি করলাম, যে সজলের গাবতলী যেতে সময়টাকে বের করলাম, কারণ এই সময়টা তো অতিরিক্ত লাগলো। তো সজলের গাবতলী যেতে সময় আমাদের সূত্র হচ্ছে কি বলে, টি ইকুয়াল টু এস বাই ভি। এই সূত্রটা আমরা ব্যবহার করতেছি, এস সমান সমান ভিটি, এটা সমবেগের ক্ষেত্রে টি ইকুয়াল টু এস বাই ভি। তো সজলের একবারে যে এখান থেকে যখন চলে গেল, সময়টা লাগলো কত, 12/6 দিয়ে 2 ঘন্টা। 12 হচ্ছে এই কি বলে নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার, ভাগ হচ্ছে 6 সমান 2 ঘন্টা। এরপরে আরো 30 মিনিট কিন্তু সে রেস্ট নিয়েছে, তাহলে মোট আড়াই ঘন্টা পরে আবার রওনা দিল, তাই না? এখন আমরা ধরলাম যে, ধরি নিউ মার্কেট থেকে এক্স কিলোমিটার দূরে ও বিন্দুতে তাদের সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ। এই যে নিউ মার্কেট থেকে, যেহেতু উত্তর বার করতে বলছে নিউ মার্কেট থেকে, এই জন্য আমরা নিউ মার্কেট থেকে এই যে ও বিন্দুতে এক্স কিলোমিটার দূরে ও বিন্দুতে তাদের দুজনের সাক্ষাৎ হয়েছে, এটা আমরা ধরলাম। আচ্ছা নিউ মার্কেট থেকে যদি এক্স কিলোমিটার হয়, তাহলে গাবতলী থেকে কত, এটা আমার দরকার, কারণ ওপাশ থেকে সজল রওনা দিয়েছে। 12 মাইনাস এক্স, টোটালটা 12, এইটুকু এক্স হলে এইটুকু কত, 12 মাইনাস এক্স না, 12 মাইনাস এক্স। এখন আমরা দেখবো যে
এইটুকু যেতে সময় লাগবে কত? কাজলের শুধুমাত্র এন থেকে ওতে গেল, সজল কিন্তু তা না, সজল এন থেকে জিতে গেছে, তারপরে ওখানে 30 মিনিট রেস্ট নিয়ে আবার কিন্তু আসছে ওতে। এই জন্য কাজলের তিনটা জিনিস মনে রাখবে, তিনটা সময়। কাজলের বলছি, সজলের আর কাজলের মাত্র একটা সময়। তো কাজল কি করলো, কাজলের অভিমুখে যেতে সময় হচ্ছে x/4, তার মানে দূরত্ব এক্স, এইটুকু অভিমুখ দূরত্ব এক্স, আর তার সময় তার বেগ হচ্ছে 4, x/4, শেষ। কাজলের ঝামেলা নাই। সজলের তো 3 ঝামেলা আছে, সে গেল 2 ঘন্টায়, যে 2 ঘন্টায় গেল, তো 2 ঘন্টা প্লাস আবার হচ্ছে যে সে ওখানে 30 মিনিট কিন্তু সময় অতিবাহিত করেছে, তাই আবার 30 মিনিট দিয়ে একবার 2.5 ঘন্টা করে দিয়েছি আমি, 2.5 ঘন্টা প্লাস হচ্ছে আবার এইটুকু তো আবার আসলো, আবার রিক্সা চলে আসে দেখা হলো ও বিন্দুতে, তো ওইটা হচ্ছে 12 - x/6, এইটুক সময় আবার হচ্ছে জিতে আসা। তাহলে কাজলের এই যে মোট সময় লাগলো এটা, সজলের। এখন যাই হোক, দেখা যেহেতু হয়ে গেছে অভিমুখে, দুজনের সময় কিন্তু সমান, সময় সমান না হলে কি করে দেখা হবে এক জায়গায়? একই সময়ে যা দেখা হতে হবে, স্থানও একই, সময়ও একই। অতএব এই যে কাজলের যে দূরত্বটা আর সজলের দূরত্বটা সমান, এটা সমাধান করে আমরা কিন্তু বের করে ফেললাম x = 10 - 8। তো দ্বিতীয়বার আমি যে ব্যাখ্যা করলাম, এরপরও কি কারো বুঝতে দশ সমস্যা আছে? দশমিক আট হ্যাঁ, কি বললে? তো 10.8, আপনি বলেন 10 - 8। ও, এটা ভুলে বলে হচ্ছে 10.8, 10.8। তো এরপরে কি কারো বুঝতে সমস্যা আছে? না নো স্যার। স্যার। না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করতে যাচ্ছি অনুশীলনী 5.2। ওই একটা অঙ্ক বাদ ছিল, আর তোমাদেরকে যে বলেছিলাম যে করতে, 24-এর পরে 25 নাম্বার স্যার সিলেবাসে এই অনেকেই। অঙ্কটা কি পরীক্ষা আসে? হ্যাঁ, তোমাদের এই অধ্যায় থেকে একটা পরীক্ষা অবশ্যই আসবে, 4 থেকে 2টা অধ্যায় না, আসার কথা। বলছি যে এই 24 নাম্বার অঙ্কটা কি আসে? না, এটা আমি আগে ক্লাসে তো বললাম যে এটা আমি এখনো পর্যন্ত কোথাও আসতে দেখিনি। এটা ফিজিক্সের সাথে পুরো মিল আছে, এই ধরনের অঙ্ক ফিজিক্সের সাথে, ফিজিক্সের গতির যে অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় মনে হয়, সেই জায়গাতে আসতে পারে। বিদ্যুৎ চলে গেছে, আলো এখন আরোই কম। আচ্ছা, এখন আমরা শুরু করতে যাচ্ছি দ্বিঘাত সমীকরণ। এখানেও 2 ভাগে ভাগ আছে আগের অধ্যায়ের মতো। কিছু অঙ্ক আছে ডাইরেক্ট অঙ্ক দেওয়া আছে, সেটা সমাধান করতে হবে, আর কিছু আছে সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে। এখানে কিন্তু চলক একটা, মনে রাখতে হবে, এক চলকের দ্বিঘাত সমীকরণ। আগের 5.1 অধ্যায়, 5.1 অনুসরণে গেছে এক চলকের এক ঘাত মানে সরল সমীকরণ। এবার কয় ঘাত সমীকরণ? দ্বিঘাত। দ্বিঘাত। দীঘা। তো নৈবেত্তিক গুলো আমরা পরে করবো, নৈবেত্তিক গুলো 5.1-2 মিলে আছে। আমরা 11 নম্বর থেকে শুরু করছি। 11 নম্বর, প্রথমে 2টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে। এগুলো আমাদেরকে শুধু শেখাবে যে কিভাবে 2টা রাশির গুণফল 0 হলে কিভাবে আমরা সেখান থেকে সমাধান নির্ণয় করব, এটা শিখাবে প্রথমে। তো আমি 11 নম্বর থেকে শুরু করছি। y+5 into y-5 equal to 24। এটা একটা অঙ্ক। এটা a প্লাস b ইন্টু a মাইনাস b যদি গুণ করি আমরা, তাহলে কি হবে? y² - 25, আর 24 কে এ পাশে নিয়ে আসলে -24 ইকুয়াল টু 0। তাহলে y² - 49 ইকুয়াল টু 0। এটাকে কি এখন আমরা a² - b² করতে পারি? Yes, sir. 49 কে 7² ইয়েস স্যার। তাহলে y² - 7², y + 7, y - 7। এখন কথা হচ্ছে যে যদি 2টা রাশির গুণফল 0 হয়, এখানে কিন্তু 0, 1 2 3 4 অন্য কোনো হয় কিছু আর হলে হবে অথবা। না, কি হতে হবে? শুধুমাত্র 0। সেক্ষেত্রে কি হবে? 0 হলে কি হয় হবে? আর অথবা। বুঝতে পারলাম না, কি বললে প্রীতম? হয় আর অথবা।
হয় আর অথবা, কিন্তু এটা কেন আমি এটা একটু ব্যাখ্যা করি, বিষয়টা বোঝার চেষ্টা করি। যদি আজকে প্রথম স্যার শুরু করছি দুইটার আমরা, মান বের করার জন্য। হ্যাঁ সেটাও ঠিক আছে, একটু বিষয়টা আমরা বোঝার চেষ্টা করো আগে। এখানে একটু খেয়াল করবে, 1 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার, 3 নাম্বার কন্ডিশন। যদি 0 ইন্টু এ হয় তাহলে কি হবে? 0 0 হবে। এ 0 ইন্টু 0 তাহলে কি হবে? 0 0। 0 ইন্টু 0 0 0। এই 3 কন্ডিশন বাদে আর কি কোনোভাবে 0 হতে পারে? হতে পারে না। না স্যার। সব নো আচ্ছা, স্যার। এক নাম্বার কন্ডিশনে হচ্ছে প্রথম জন 0, দ্বিতীয় জন 0 না। আচ্ছা, এটাকে আমরা বি লিখি, এ লিখলে একটু সমস্যা মনে হচ্ছে, বি লিখি। এ আর বি এর মধ্যে যদি প্রথম জন 0 হয়, মানে এ 0 হয় আর বি 0 না হয়, তাও গুণ করলে কি হবে? 0 0 হবে। 0 যদি এ 0 না হয় কিন্তু বি 0 হয়, তাহলেও গুণ করলে 0। যদি দুইজনই 0 হয় তাহলে গুণ করলে 0। তাহলে 3টা কন্ডিশন বোঝা গেল, যে হয় প্রথম জন 0 তাই 0, দ্বিতীয় জন 0 তাও 0, দুইজনই 0 তাও 0। কথাটা কি বোঝা গেছে? যে কোনো একজন ইয়েস 0 স্যার। হলেও 0, অথবা দুইজন 0 হলেই 0 হলেও 0। এখন এটাকে সামনে রেখে আমরা যখন পাবো যে a ইন্টু বি ইকুয়াল টু 0 দেওয়া আছে, তখন আমরা কিভাবে শিওর হব যে এখানে 0টা আসলে কে? 0টা কি এ নাকি বি, না দুজনেই 0 দুজনেই? শিওর আমরা? দুজনেই স্যার, আমরা দুইটাই কি হবে। শিওর? হয় এ শূন্য নাহলে বি শূন্য। হ্যাঁ, আমরা কিন্তু শিওর না, তাই না? শিওর না যে কে আসলে 0। হতে পারে এ 0, হতে পারে বি 0, হতে পারে দুইজনই 0। তার মানে হতে পারে প্রথমটা সঠিক, হতে পারে দ্বিতীয়টা সঠিক, হতে পারে দুইজনই সঠিক, হতে পারে না? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এই কারণে আমরা কি লিখি? এই কারণে আমরা লিখি হয় এ 0 অথবা বি 0। এই কথাটা আমরা এই কারণে লিখি। বুঝতে পারছো বিষয়টা? আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। এর জি স্যার। পরবর্তীতে, হ্যাঁ বলো, বুঝতে পারছো সবাই? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, আমার ক্লাসেরও অনেকে আছে, শাহি আছে, তারপরে ইফাজ, ইফাজ আছে, আশফাকুল আলম, এটা আমার ক্লাসের না। স্যার এক লাইনে বলতে হলে কি বলবো? এক লাইনে বলতে গেলে মানে? স্যার এক লাইনে মানে উত্তর দিতে গেলে কি বলবো তাই বলছি। উত্তর যখন দেবো তখন বা দিয়েই দেবো আমরা উত্তর, বা এটা অথবা এটা, কারণ আমরা তখনও তো শিওর না। তবে আমরা যদি মানগুলো বসিয়ে শুদ্ধি পরীক্ষা করি, তখন আমরা ক্লিয়ার হবো যে একজনের কারণে না দুজনের কারণে না সবার কারণে। যেমন তোমরা 5.2 অনুসরণী করেছো, মনে করে দেখো, উচ্চতর গণিতের 5.2 মনে আছে? ইয়েস স্যার। জি স্যার। সেখানে তোমরা মান রুট ছিল যেহেতু, স্কোয়ার করে মান বের করেছো, 2টা মান বের হয়েছে, বসিয়ে আবার টেস্ট করেছো, যেটা এই সেমিস্টারে আসছিল, আমি খাতাও দেখেছি। সেখানে জি স্যার। হয় দুইজনই 0 হয়, দুইজনের উত্তরই সঠিক হয়, অথবা একজন সঠিক হয়, তাই না? ইয়েস স্যার। শেষে যদি একজন পাও তাহলে একজন দিবে, না হলে বা দিয়ে দিতে হবে, বা এটা অথবা এটা, শিওর না হলে। আর শিওর হয়ে গেলে তো দুইটাই উত্তর। এখানে দুইটাই উত্তর হবে। তাহলে হয় y প্লাস 7 ইকুয়াল টু 0, অথবা y মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে y ইকুয়াল টু -7, এখানে y ইকুয়াল টু +7। তো নির্ণেয় সমাধান, y ইকুয়াল টু স্যার -7 এগুলো তো শুদ্ধি পরীক্ষা করতে হয় না তাই না? বা 7। কি বললে? বলছি যে এগুলো তো শুদ্ধি পরীক্ষা করতে হবে না।
প্রশ্নে আসলে করতে না হবে। না, শুদ্ধি পরীক্ষা করতে হবে না, শুদ্ধি পরীক্ষা প্রয়োজন হয় রুট থাকলে, রুট। আর আরেকজন বললো প্রশ্নে আসলে, সেটাও ঠিক আছে, কিন্তু যদি বর্গমূল থাকে, তোমরা উচ্চতর গণিতের 5.2 হয়তো বা পড়েছো, অনেকে অনেকে পড়নি। অবান্তর মূল, এই নামটা পড়েছো, অবান্তর মূল? কেউ নো শুনেছো? স্যার। তানজিম, স্যার। তুমিও শুনোনি? অবান্তর মূল কাকে বলা হয়? যদি বর্গমূল সম্বলিত কোনো সমীকরণকে সমাধানের ক্ষেত্রে একের অধিক মূল আসে এবং কোনো একটা মূল যদি সমীকরণকে সিদ্ধ না করে, তাহলে সেই মূলকে বলা হয় অবান্তর মূল। আবার বলছি, বর্গমূল সম্বলিত সমীকরণের ক্ষেত্রে সমাধানের পরে যদি শুদ্ধি পরীক্ষা করার সময় কোনো মূল না টিকে, কোনো মূল শুদ্ধি পরীক্ষায় না টিকে, সমীকরণকে সিদ্ধ না করে, তাহলে ওই মূলটাকে কি বলা হয়? অবান্তর মূল। অবান্তর মূল। মানে ওই মূলটা অবান্তর বর্গমূল মূল। দূর করতে যা চলে আসছে অতিরিক্ত, কিন্তু এটা আসলে উত্তরে আসছে না। উত্তরে না আসলে ওটা অবান্তর মূল। বুঝা গেছে? তাহলে শুদ্ধি পরীক্ষা করতে হয় কোন ক্ষেত্রে? বর্গমূল থাকলে। এখানে বর্গমূল নাই, শুদ্ধি পরীক্ষার দরকার নেই, দুটোই হবে। তারপর আমরা বা দিলাম, -7 বা 7, যে কোনো একটা দিলেও হবে উত্তর। তাহলে আমি একটা বিষয় এখানে ক্লিয়ার করলাম, যে কেন যে কোনো একজন জিরো হলে অথবা দুইজন জিরো হলে জিরো হয় কেন, এটা আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। তোমাদের বইতেও আছে। 11-এর পরে 12 নাম্বারটা আমাকে করতে হবে না, কারণ ওটা করাই আছে, শুধু হয় আর অথবা দিয়েই দুইটা উত্তর নিয়ে আসতে হবে। 12 নাম্বার জিরো করাই আছে না 12 নাম্বারে? হয় করলে একটা আসে -3/√2, ইয়েস স্যার। একটা আসে -3/√2, আর একটা 2/√3, তাই না? এটা আমরা ওই অথবা দিয়ে উত্তর দেবো, এটা এক্স এর মান এটা অথবা এটা। তারপরে চলে আসো 13 নম্বর। 13 নম্বর থেকে মিডল ফ্যাক্টর শুরু হবে। মিডল ফ্যাক্টরের অঙ্ক আসছে 13 নম্বর থেকে। 2z² - 9, 2z² - 9 প্লাস 9z ইকুয়াল টু 0। 2 দিয়ে গুণ করলে 2z² - 18টাকে আমরা পরে নিয়ে যাই, সাজিয়ে লিখি, এখানে 18 লিখলাম। তো এখানে 18, ওইটা -18 হবে। 18 আর 2, 18 দুগুণে কত হয়? 36। মিডল ফ্যাক্টর আসছে না, এটুকু জিরোটা বাদ দাও, এটা কি মিডল ফ্যাক্টর আসেনি? ইয়েস স্যার। জি স্যার। এটা আবার উচ্চতর গণিতে একটা আকার বলা হয়, সেটাকে দ্বিঘাত সমীকরণে আদর্শ আকার, ax² প্লাস bx প্লাস c টু 0, এই আকারটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। শুরু। এগুলো তোমরা জেনেছো সব উচ্চতর গণিতে। আমরা অবশ্য চেষ্টা করবো যে ওই সূত্র যাতে আমাদের না লাগে, এটাই চেষ্টা করব। আমরা এমনি মিডল ফ্যাক্টর করারই চেষ্টা করব। তো 18 আর 2 গুণ করলে 9 দুগুণ 18 দুগুণ 36। 36কে ভেঙে এমন দুইটা সংখ্যা নিয়ে আসতে হবে যাদের বিয়োগফল হবে 9। স্যার 12 আর 3। +12 -3। প্লাস প্লাস 12 -3। 2z² প্লাস 12z মাইনাস 3z মাইনাস 18 ইকুয়াল টু 0। 2z কমন, z প্লাস 6 তাহলে এখন কি চলে আসলো? হয় আর অথবা, তাই না? হয় z প্লাস 6 ইকুয়াল টু 0 অথবা z - 3 = 0। তাহলে এখান থেকে z এর মান -6, এখানে z এর মান 2z - 3 = 0। 3/2। 3/2। দুটাই, যেহেতু আমরা রুটকে বর্গমূলকে আমরা দূর করে এগুলো করে নিই, এগুলো দুটাই উত্তরই সঠিক হবে। তো আজকে আমরা এই পর্যন্তই করলাম, 13 পর্যন্ত। 14 নাম্বার থেকেও করতে পারবে, 14-15 এগুলো লসাগু করলে দুইটা করে উত্তর বের হবে। তো তোমাদেরকে একটা অঙ্ক করতে দিই, সেটা হচ্ছে
14 নাম্বারটাই শুধু করতে দিলাম, 14 নাম্বার। আর এদিকে আবার একই রকম অঙ্ক আছে 18 নাম্বার থেকে, এগুলো হচ্ছে সমাধান সেট তৈরি করতে হবে, ঠিক আছে, আগের মতো। তো সমাধান সেটের ক্ষেত্রে বাটা নাই, সমাধান সেটের ক্ষেত্রে এস ইকুয়াল টু দুইটা উত্তর দুইটাই কমা দিয়ে আসবে, সেটের অন্তর্ভুক্ত হবে, সেখানে আর কোনো বাটা নাই। তো তোমরা 14 নাম্বার একটা অঙ্কটাই শুধু করবে, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তীগুলো করব 14 পরে থেকে। তো আজকে এ পর্যন্তই, সবাই। স্যার হোমওয়ার্ক করে ছবি পাঠাবো? হ্যাঁ, হোমওয়ার্কের ছবি পাঠাও, আমি তো দেখছি মোটামুটি যারা হোমওয়ার্ক দিচ্ছে সবাই, বিশেষ করে সবচেয়ে বেশি দেয় হচ্ছে ক শাখাতে, সবচেয়ে বেশি দেয়, তো সেখানে করে পাঠাবে, দেখে দেবো আমি। আর আজকের পরীক্ষা যেটা চলছে সেখানে সবাই অংশগ্রহণ করো। তো ঠিক আছে, স্যার ভালো থাকো নাম্বার সবাই। কি জানাতে হবে আপনাকে? নাম্বার জানার লাগবে না তো, আমি নাম্বার এমনি জানতে পারবো, ও আচ্ছা, পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এমনি জানতে পারবো নাম্বার। তারপরে ইচ্ছা তুমি ভুলে গ্রুপে গেছি। দিতে পারো, আরেকজনের উৎসাহের জন্য বা নিজেকে জানানোর জন্য গ্রুপে দিতে পারো। অনেকে দিচ্ছে গ্রুপে স্ক্রিনশট যে এত পেয়েছে, ঠিক আছে। স্যার আজকে কি স্কুলে আসতে হবে? আজকে স্কুলে কেন, তোমাদেরকে বলছে নাকি? না স্যার, যে শীট টিট নেওয়ার জন্য। আসো, চলে আসো স্কুলে, সমস্যা নেই। স্কুলে এসে ওই যে স্যার মোবাইলে তো দিয়ে দিচ্ছে। মোবাইলেও দিচ্ছে, আমি হ্যাঁ আমারটা স্যার, মোবাইলে দিয়ে দিয়েছিলাম। আর স্যার অ্যাসাইনমেন্টের কি হবে স্যার? অ্যাসাইনমেন্ট নিতে পারবে স্কুলে এসে। স্যার মোসাদ্দিক আছে আমার স্যার ক্লাসে, অ্যাসাইনমেন্ট কত পর্যন্ত দিছে? দিয়েছে, এখন আমি দেখিনি। অ্যাসাইনমেন্ট দিয়েছে, নিয়ে যাবে এসে, ইয়াতে বাইরে আছে, স্যার 6 দিয়েছে হয়তো। গেট থেকে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। তো আজকে এই আমরা তো পর্যন্ত, পাস ভালো থাকো। পাইনি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম স্যার। ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার ক্লাসের 4 জনকে দেখলাম মনে হয়।